আসসালামু আলাইকুম। আমি এখন বসে আছি যে জায়গাটি সেটি ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনের মেইন বিল্ডিংয়ের ঠিক সামনে আমি বসে আছি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনের মেইন বিল্ডিং এবং আপনাদের সাথে আজকে ডেব্রেসেন ইউনিভার্সিটি একদম ইন ডিটেইল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কি কি আছে, কোথায় কি বিল্ডিং, কোথায় ক্লাস হয়, কোথায় মূলত খেলাধুলা হয়, ইন ডিটেইল দেখানোর চেষ্টা করব। আমি এখন দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনের মেইন ক্যাম্পাসেই কেমিস্ট্রি বিল্ডিংয়ের সামনে। এই বিল্ডিংটা হচ্ছে কেমিস্ট্রি বিল্ডিং এবং আমি শর্টলি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনের মানে ডেব্রেসেন সিটিতে আপনার পুরো শহর জুড়ে ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে। টোটাল প্রায় 363টা বিল্ডিং রয়েছে এই ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন এবং এটা প্রায় 500 বছরের পুরনো একটা ইউনিভার্সিটি। হাঙ্গেরিতে এটা খুবই ওয়েল র্যাঙ্কড এবং নাম করা একটা ইউনিভার্সিটি বলা চলে। তারপরে একটু সামনে গেলে আপনাদেরকে দেখাবো আমি ম্যাথ বিল্ডিং। চলেন, আমার পেছনে সেটা হলো ম্যাথ বিল্ডিং। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের আপনার ম্যাথের ক্লাস হয় এবং একটু পরে আপনাদেরকে আমি ইউনিভার্সিটির একটা স্টেডিয়াম আছে বা খেলার মাঠ আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব, ওই দিকে আর কি। এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, হাঙ্গেরিতে কিন্তু আপনার থাকা বা খাওয়ার খরচ খুবই কম তুলনামূলক অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির। আমি যদি আরেকটা বিষয় শর্টলি বলি যে আপনার শুধুমাত্র 1890 ফরেন্ট মানে হাঙ্গেরিয়ান টাকা, বাংলা টাকায় প্রায় 750 টাকায় আপনি সারা মাস হাঙ্গেরিতে চলতে পারবেন। ট্রাভেল পাস মানে হচ্ছে হাঙ্গেরিয়ান পাস দিয়ে আপনি মানে যে কোনো গাড়ি বা ট্রেন বা এক কথায় আপনি পুরো হাঙ্গেরিতে ট্রাভেল করতে পারবেন মাত্র 1890 ফরেন্ট অর্থাৎ বাংলা টাকায় 750 টাকায়। মানে এটা আমার কাছে মনে হয়েছে যে ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রির তুলনায় অনেক কম। চলেন আপনাদেরকে আমি এখন একটু স্টেডিয়ামটা ঘুরে দেখাই। আমাদের ইউনিভার্সিটির পার্সোনাল যে আপনার স্টেডিয়াম, সেখানে আমি বসে আছি। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এপাশ হচ্ছে আপনার একটা খেলার মাঠ আছে আর এবং এটা হচ্ছে মেইন খেলার মাঠ। যদি দেখাই একটু ইন ডিটেল যদি দেখানোর চেষ্টা করি, দেখুন অনেকেই হাঁটতেছে, জগিং করতেছে, মানে দৌড়াদৌড়ি করতেছে, কেউ খেলতেছে, যার যা ভালো লাগে সেটাই করতেছে। মানে ইউনিভার্সিটির নিজস্ব স্টেডিয়াম বা খেলার মাঠ এটাকে বলা যায়। এবং ঠিক ওই পাশে যদি দেখাই, ক্যামেরা দিয়ে একটু দেখাও তো, এটা হচ্ছে আপনার লার্নিং সেন্টার। আর এই অনেক বড় একটা এরিয়া, মানে আপনি ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনের ক্যাম্পাসের যে বিষয়টা, আমি আসলে আরও অনেক জায়গা আছে যেগুলো আমি হয়তো এই ভিডিওতে দেখাতে পারতেছি না, বাট অনেক বড়। আপনি বিলিভ করবেন কিনা, অলরেডি আমি বলে ফেলেছি যে 500-600 প্রায় 600-এর মতো আপনার বিল্ডিং আছে ইউনিভার্সিটি অফ ডেব্রেসনে। তো যারা ইউনিভার্সিটি অফ ডেব্রেসনে আসতেছেন বা আপনারা পড়াশোনা করতেছেন তারা আসলে অ্যাপ্লাই করতে পারেন। এবং ডেব্রেসনে ইউনিভার্সিটির এগেনস্টে ভিসা রেশিও খুবই ভালো, কজ হচ্ছে ডেব্রেসন মানে যাকে তাকে আপনার অফার লেটার দেয় না, আর হচ্ছে একটা ভালো একটা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে মূলত এখানে আসতে হয়। ক্যামেরার পেছনে আছেন রামিম ভাই, ওনাকে আজকে কষ্ট দিয়ে দিচ্ছি, আমার জন্য অনেকগুলো ফুটেজ কালেক্ট করতেছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে ইউনিভার্সিটি অফ ডেব্রেসন কিন্তু মেডিকেল প্রোগ্রামের জন্য খুবই বেস্ট। যারা আপনার মেডিকেল প্রোগ্রামে আসতেছেন তারা ইউনিভার্সিটি অফ ডেব্রেসনকে চুজ করতে পারেন। আর ওভারঅল হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই বেস্ট হতে পারে। আমি নিজেও আপনার এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি এবং আশা করি যে এখান থেকেই সাকসেসফুলি আমার পড়াশোনা কমপ্লিট করে দেশের জন্য হোক আর নিজের জন্য হোক ভালো কিছু করতে পারবো। তো সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।